এর আগের ক্লাসগুলোতে যা কিছু হয়েছে সেটা হচ্ছে প্রথমে বুদ্ধ অবস্থান করছেন গৃদ্ধকূটে, সেখান থেকে তিনি গেলেন অম্বলট্টিকা, অম্বলট্টিকা থেকে গেলেন নালন্দা, নালন্দা থেকে গেলেন পাটলিগ্রাম। এবং পাটলিগ্রামে দেখা যাচ্ছে যে ওই পাটলিগ্রামের উপাসকেরা যে একখানা পান্থশালা নির্মাণ করেছিল, সেখানে বুদ্ধকে নিমন্ত্রণ করেছিলেন। আর তারপরে দেখা যাচ্ছে সুনিধ এবং বর্ষকার, মগধের দুই অমাত্য, মহামাত্য, তারা ওই নগর নির্মাণ করছেন। যে এটা টেক্সটাই ছিল না, মানে পাঠ্যাংশটা যেহেতু কেটে নেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখ ছিল না, কিন্তু অ্যাকচুয়াল কাহিনী হচ্ছে যে ওই জায়গাতে নগর নির্মাণ করছেন ব্রিজিদেরকে করার জন্য, দমন করার জন্য। তো সেখানে তারা বুদ্ধকে নিমন্ত্রণ করলেন এবং বুদ্ধ যে দরজা দিয়ে বাহির হলেন সেটার নাম হলো গৌতম দ্বার, আর যে ঘাট দিয়ে গঙ্গা পার করলেন সেটার নাম হলো গৌতম তীর্থ। এবং শেষে একটি উদান আবৃত্তি ছিল বুদ্ধের, যে ওই যে সবাই নদী পার করছে সেই বিষয়ে তিনি কৌতুক করে একটি কথা বলেছেন। তো এই হলো। এবারে হচ্ছে যে বুদ্ধ গঙ্গা পার করেছেন, করে বৈশালী গিয়েছেন। তো সেই জায়গার কাহিনী এখানে আছে, যদিও তার আগে কিছুটা অংশ ছিল যেটা এখানে বাদ দেওয়া হয়েছে। যে মোস্ট প্রবাবলি ওই ভণ্ডগ্রাম, হত্তিগ্রাম, জম্বুগ্রাম এরকম কিছু ইভেন্ট ছিল, নাতিকা। তো সেই জায়গার, আচ্ছা ওই জায়গাটাই এখানে শুরু হচ্ছে, তারপরে অ্যাকচুয়াল বৈশালী গিয়ে পৌঁছাচ্ছে। মানে বৈশালী যাওয়ার আগে আরও মাঝে কিছু ইভেন্ট আছে। তো এখানে শুরু হচ্ছে যে অথক ভগবা আয়ুষ্মন্তং আনন্দং আমন্তেশি, তারপরে ভগবান আয়ুষ্মান আনন্দকে ডাকলেন। আচ্ছা, এই যে অংশটা আছে আমি বলেছিলাম যে সিমিলার প্যাটার্নগুলো নোট করবে। এটা হচ্ছে এক জায়গায় যাবেন, এই একটা এটা আসছে। আর একটু আধটু চেষ্টা করতে পারো ইংরাজিতে করার, যদি চাপ লাগে দরকার নেই, বাংলাতেই হবে। আয়াম আনন্দ, আয়াম যুক্ত আনন্দ, এসো আনন্দ, ইয়েন কোটিগ্রাম, যেখানে কোটিগ্রাম, তেন উপসঙ্গ মিশ্যামাতি, তেন উপসঙ্গ মিশ্যাম, সেখানে যাব। এবং ভন্তে, হ্যাঁ ভন্তে, তীখ আয়ুষ্মান আনন্দ, আয়ুষ্মান আনন্দ, ভগবত বচ্চস্বসী, ভগবানকে উত্তর দিলেন, প্রত্যুত্তর দিলেন। অথক ভগবা, তারপরে ভগবান, মহতা ভিক্ষু সঙ্গেন সদ্ধিং, যে বিশাল ভিক্ষু সংঘ সাথে, ইয়েন কোটিগ্রাম তদবসরি, যেখানে কোটিগ্রাম সেখানে গেলেন। তত্র সুদং ভগবা কোটিগ্রামে বিহরতি, সেখানে ভগবান কোটিগ্রামে অবস্থান করছিলেন। এটা একেবারেই সিমিলার, আগের এগুলোতে এরকমই ছিল। এবারে তত্রপি সুদং, সুদং যেটা আছে এটা আলঙ্কারিক, তত্রপি মানে সেখানেও, দে আর অলসো ব্লেসেড ভগবা দ্য ব্লেসেড ওয়ান, এটা অনেকভাবে ট্রান্সলেট করে, অনেক জায়গায় ফরচুনেট ওয়ান এইভাবে করে। আরও দু চার রকম আছে, যাই হোক ব্লেসেড ওয়ানটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। বা এটাকে প্রপার নাউনেও রাখা যেতে পারে, মানে ভগবান মানে ভগবা বলেও লেখা যেতে পারে। কোটিগ্রামে বিহরন্ত, কোটিগ্রামে অবস্থান করতে করতে, এতদেব বহুলং ভিক্ষুনং ধম্মিং কথং, এতদেব এইরকমই, এতং যুক্ত এবা হচ্ছে এটা, এটাও রিপিটেশন হচ্ছে, আগে এই বাক্যটা ছিল। বহুলং বহুলভাবে, ভিক্ষুনং ভিক্ষুদের উদ্দেশ্যে, ধম্মিং কথং করতি ধর্মীয় কথা করছেন, মানে ধর্মীয় উপদেশ দিচ্ছেন। ইতি শীলং ইতি সমাধি ইতি পঞা, এই হলো শীল, এই হলো সমাধি, এই হলো প্রজ্ঞা। শীল পরিভাবিত সমাধি মহফল হতি মহানি সংস, শীল দ্বারা উৎপন্ন যে সমাধি সেটা মহাফলদায়ক এবং মহা আশীর্বাদ স্বরূপ হয়। সমাধি পরিভাবিতা পঞা মহাফলা হতি মহানি সংসা, সমাধি দ্বারা উৎপন্ন প্রজ্ঞা মহাফলদায়ী, মহা আশীর্বাদ স্বরূপ হয়। পঞা পরিভাবিতং চিত্তং, প্রজ্ঞা দ্বারা উৎপন্ন যে চিত্ত,
সেটি সম্যদেব আসবেহি বিমুচ্যতি, সম্যকভাবে আশ্রবগুলি থেকে বিমুক্ত হয়। সেইয়থিতং, যেমন কামাসভা ভবাসভা অবিদ্যাসভাতি, কামরূপ আশ্রব, ভবরূপ আশ্রব এবং অবিদ্যারূপ আশ্রব। এই দুটো বাক্য এখানে রিপিটেশনে আছে। এরপরে অথক ভগবা কোটিগামে যথাভিরন্তং বিহরিত্বা, এখানটাও রিপিটেশন হচ্ছে বিষয়টা। দেন দ্য ব্লেসেড ওয়ান কোটিগামে, ইন কোটিগাম বা এট কোটিগাম, যথাভিরন্তং বিহরিত্বা, হ্যাভিং স্টেড অ্যাজ লং অ্যাজ হি উইশড, যতক্ষণ তার ইচ্ছা হয়েছিল ততক্ষণ থেকে অবস্থান করে, আয়ুষ্মন্তং আনন্দং আমন্তেশি, আয়ুষ্মান আনন্দকে ডাকলেন। অ্যাড্রেস দ্য ভেনারেবল আনন্দ। ইংরাজি যখন ট্রান্সলেশন হবে, এই ক্লাসগুলো হওয়ার সময় বা এর আগে যখন জাতকের হলো, অনেক কথা বলা হয়েছে, সেগুলো নোট করে রাখবে, মানে টিপস বলা যেতে পারে ট্রান্সলেশনে। ইংরাজি যখন ট্রান্সলেশন হবে, প্রথম দিকটায় চেষ্টা করতে হবে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করার, তারপরে ওটাকে ইংরাজিতে নিয়ে যাওয়ার। যেমন এখানটা ট্রান্সলেশন আমরা করব, অথ হচ্ছে দেন, খোটা হচ্ছে আলংকারিক হয়, ভগবা হচ্ছে দ্য ব্লেসেড ওয়ান, এইটা না ক্যাপিটাল হয়, মানে দ্য এনলাইটেন ওয়ান, ব্লেসেড ওয়ান, দুটোই ক্যাপিটালে, যেহেতু বুদ্ধকে বলা হচ্ছে ক্যাপিটালে থাকে। কোটিগামে, অ্যাট কোটিগাম, প্রপার নাউনটা কিন্তু মানে রোমানে থাকবে এবং পালিতেই থাকবে। যথাভিরন্তং মানে হচ্ছে অ্যাস লং অ্যাস হি উইশড। যথাযুক্ত অভিরন্ত মানে হচ্ছে ওই উইশ করা, ইচ্ছা করা বোঝাচ্ছে, বা যতক্ষণ ভালো লাগে। বিহরিত্বা হচ্ছে জিরান্ড, হচ্ছে বিহরতি মানে স্টে করা বোঝায়। এটা অ্যাকচুয়ালি জিরান্ডের ট্রান্সলেশনের সময় হ্যাভিং স্টেড এরকম অনুবাদ করা হয়। এটা পরের ক্লাসে হবে, আজকে আমি নিয়ে বসেছিলাম ওগুলো। জিরান্ডের ক্লাসটা হলো, এটা 1 সপ্তাহ লেগে যাবে, মানে যেটা এই সিরিজের 21 থেকে 28 ক্লাস হবে সেইটি। হ্যাভিং স্টেড। আয়ুষ্মন্তং আনন্দ হচ্ছে ভেনারেবল আনন্দ। প্রপার নাউনটা ক্যাপিটাল হবে, আর রোমান স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। মানে যদিও এটা ইংরাজি লেখা, কিন্তু রোমান স্ক্রিপ্টে ডায়াক্রিটিক মার্কগুলো বসবে। আমন্তেশি হচ্ছে অ্যাড্রেসড, ডাকা বোঝায়। এবার এটাকে সাজিয়ে নিলে হবে, দেন দ্য ব্লেসেড ওয়ান হ্যাভিং স্টেড অ্যাট কোটিগাম অ্যাজ লং অ্যাজ হি উইশড, তারপর একটা দেন বসালে বোধহয় ভালো হতো। যাই হোক, অ্যাড্রেসড ভেনারেবল আনন্দ, বা তোমরা নিজেদের মতন করে এটাকে সাজিয়ে নিতে পারো। তাহলে এইটা হচ্ছে পালি টু ইংলিশ ট্রান্সলেশনের একটা প্রসেস, ওয়ার্ড ফর ওয়ার্ড ইংরাজি করলে দিয়ে সাজিয়ে নিলে। আর এর থেকেও ভালো প্রসেস হচ্ছে সেকেন্ড, যদি বলি সেটা হচ্ছে বাংলা করে নিয়ে। পালি থেকে বাংলা করলে এটা কী বলবো আমরা, যে তারপরে ভগবান কুটিগ্রামে যথেচ্ছভাবে অবস্থান করে আয়ুষ্মান আনন্দকে বললেন। বাংলাটাকে ইংরাজি খুব ইজিলি করে নেওয়া যায়। তো সেকেন্ড প্রসেসটা হচ্ছে সবচেয়ে সহজ, ধরে ধরে ইংরাজি করার থেকে। তবে ওইটা করার প্রয়োজন আছে, নাহলে জিনিসটার অ্যাকিউরেসিটা কমে যাবে। মানে কোন ওয়ার্ডটার জন্য কোন ইংরাজিটা রাখতে হবে, সেটার জন্যই ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনের একটু প্রয়োজন হবে। তো কিন্তু সেকেন্ড প্রসেসটা হচ্ছে সবচেয়ে সহজ। তো এইটাকে চেষ্টা করবে, এবং এইটার কারণেই কিন্তু তোমাদের ট্রান্সলেশন ইংরাজিতে থাকবে রোমান স্ক্রিপ্ট থেকে, কিন্তু এতদিন ধরে প্রায় 6-7 মাস ধরে বাংলাতেই সব কিছু চলছে। তার কারণই হলো এটা, বাংলা থেকে সুবিধা হবে বুঝতে। তারপরে আয়াম আনন্দ, আয়াম প্লাস আনন্দ,
এটা ধরো লেটাস গো আনন্দ ইয়েন নাতিকা তেনুক শঙ্খ মিশ্যামাতি, উই উইল গো টু হোয়ার নাতিকা ইস। তো এটাকে আরও করা যায় যে উই উইল গো টু নাতিকা বা অ্যাপ্রোচ নাতিকা, এরকমও বলা যায়। উপসংখ্যমতির জায়গায় অনেক সময় অ্যাপ্রোচ ভার্বটা ব্যবহার হয়। একটা বইয়ের নাম বলছি, একটু পারলে তোমরা দেখতে পারো। যদি এটা আমি দেখছি, যদি সময় পাওয়া যায় পড়ানো হবে। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পালি। এটা ভীষণ কঠিন একে ওয়ার্ডারের বই, কিন্তু এই বইটা হচ্ছে খুবই সুন্দর, মানে মোস্ট অ্যাকিউরেট বলা যায়। আরেকটি বই আমি ইদানিং পেয়েছি, সেটা হচ্ছে ওই KL ধম্মজ্যোতির একটা বই আছে, রিডিং বুদ্ধিস্ট পালি টেক্সট বলে। সেই বইটি আমার নিজেরও পড়া নেই, তো সুতরাং হবে। কিন্তু এই বইটি আমি নিজে পড়েছি, মানে এর হোমওয়ার্কগুলো পর্যন্ত আমার করা ছিল। তো এইটা থেকে ট্রান্সলেশন, ইংরাজি ট্রান্সলেশন খুব সুন্দর করা যাবে, মানে একদম এই উপসংখ্যমতি যথাবিরন্তং সমস্ত ওয়ার্ডগুলো দেয়া আছে, কীভাবে ট্রান্সলেট করতে হবে সেই রুলসগুলো বলা আছে। তবে এটা নিয়ে চাপ নিও না, এটা একটুখানি PDF দেয়া আছে, চোখ বুলিয়ে রাখতে পারো। যদি দেখা যাচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, দরকার নেই। তবে সবসময় আপডেটেড থাকার চেষ্টা করবে। এই হলো এবং ভন্তে তিখো আয়াসমা আনন্দ ভগবত পত্তশশী। আচ্ছা, আয়ুষ্মান আনন্দ হ্যাঁ ভগবান বলে তাকে প্রত্যুত্তর দিলেন। দ্য ভেনারেবল আনন্দ রিপ্লাইড টু দ্য ব্লেসেড ওয়ান, ইয়েস ভেনারেবল, এরকম একটা করা যায়। অতঃ ভগবা দেন দ্য ব্লেসেড ওয়ান মহতা ভিক্ষুসঙ্গেন সদ্ধিং উইথ এ গ্রেট গ্রুপ অফ মংস, ভিক্ষুদের একটা দল নিয়ে, সংঘ বলতে এখানে ওই গ্রুপকে বোঝাচ্ছে, যেন নাতিকা তদবসরী, তো নাতিকায় গেলেন। তো ওয়েন টু নাতিকা, নাতিকা যে আছে পালিতে বলে নাতিকা, এর অ্যাকচুয়াল সংস্কৃত হচ্ছে জ্ঞাত্রিকা। জ্ঞাত্রিক বংশে একজনের জন্ম হয়েছিল, কার বলতে পারো? যেমন মহাবীর বলেই দিলাম, যাই হোক। বুদ্ধ যেমন কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেছিলেন, বা শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। কপিলাবস্তু হচ্ছে জায়গার নাম। মহাবীর জ্ঞাত্রিক বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং তার সিটি হচ্ছে বৈশালী। এটা হয়তো অনেকে জানো। তো এই জ্ঞাত্রিকা বা জ্ঞাত্রিক যে, সেইখান থেকে নাতিকা হচ্ছে পালিতে। সিম্পল ওই জয়িংটা ইঙ্গ হওয়ার কথায়, সেটা দন্তনা হচ্ছে, আর রিটা হলো তি, আর হলো কা বা নাতিক। তত্রপি সুদং, সেখানেও ভগবান নাতিকে বিহরতি গিঞ্জকা বসতে। দেয়ার অলসো দ্য ব্লেসেড ওয়ান ওয়াজ স্টেইং, অবস্থান করছিলেন নাতিকে, ইন নাতিকা গিঞ্জকা বসত। গিঞ্জক মানে হচ্ছে ইট, আবশত মানে গৃহ বোঝায়, তাহলে ইটের বাড়ি, ব্রিক হাউস এরকম ট্রান্সলেট করে, ইন ব্রিক হাউস। এই হলো অথক আয়ুষ্মা আনন্দ দেন দ্য ব্লেসেড ভেনারেবল আনন্দ এন ভগবত অনুপসংক্রমী। তাহলে তিনি গেলেন, অ্যাপ্রোচ দ্য ব্লেসেড ওয়ান, ভগবানের কাছে গেলেন। উপসংক্রমিত্বা হ্যাভিং অ্যাপ্রোচড, গিয়ে, ভগবন্তং অভিবাদেত্বা গ্রিটেড দ্য ব্লেসেড ওয়ান, ভগবানকে অভিবাদন করলেন, এবং একমন্তং নিষিধি স্যাট অ্যাট ওয়ান সাইড, এক পাশে বসলেন। একমন্তং নিষিন্ন স্যাট অ্যাট ওয়ান সাইড, পাস্ট পার্টিসিপেল হচ্ছে, সিট স্যাট স্যাট। এগুলো ক্লাস হবে, আমি এমনি তোমাদের একটু বলছি যাতে একটু ইংরাজির এটা হয়, তোমরাও স্বতঃপ্রণোদিতভাবে বাড়িতে অভ্যাস করতে পারো।
এটা এক কাজ করতে পারো, এগুলো ইংরাজি করে করে প্র্যাকটিস যেটা করলে সেটা দেখাতে পারো, মানে গ্রুপে অনলাইন বা অফলাইন যারা যেমন আসো। এখানে দেয়া আছে বাংলা, ইংরাজিটা নিজেরা চেষ্টা করবে। তো সে আয়ুষ্মা আনন্দ, ভেনারেবল আনন্দ স্যাট অ্যাট ওয়ান সাইড, মানে এটা কিছু একটা ভার্ব দিতে হবে। ওয়াজ স্যাট অ্যাট ওয়ান সাইড, এক পাশে বসে, ভগবন্তং এতদবচ সেড দিস টু দ্য ব্লেসেড ওয়ান, ভগবানকে এই কথা বললেন। কি বললেন? না, আচ্ছা এইখানটা বাদ দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ওই কি ধম্ম পরিয়ায় বলে একটা অংশ আছে। বেসিক্যালি বলছেন যে এই যে নাতিকা এখানে, মানে যাদের মৃত্যু হয়েছে তারা কে কোথায় গেছে, মানে মৃত্যুর পরে তাদের কি গতি। তো তখন বুদ্ধ বলছেন পরপর যে এই যে অমুক মারা গিয়েছে, অমুক স্বর্গে গেছে, অমুক নরকে গেছে, বা অমুক এইরকম ছিল, সেই কর্মের ফলস্বরূপ এরকম হয়েছে, এরকম একটা লম্বা বিবরণ আছে। এটা অপ্রয়োজনীয় বা ট্রান্সলেশন আসে না বলে দেয়া হয়নি। আর তার আগের একটা পোর্শন ছিল যে জায়গাতে একটি শ্লোক আছে, ওই তোমাদের এসেতে পড়বে, ওই চতুর্ণং অরিয় সচ্চানং যথাভূতং অদর্শনা সংচিতং দীর্ঘমদ্দানং তাসু তাস্বেব জাতিষু, ওই ইত্যাদি চত্বারি অরিয় সচ্চনিতে আসে, আরও দু এক জায়গায় হয়তো আছে ওইটা। ওই শ্লোকটি ওই জায়গায় বলা সেই ইভেন্ট, এটা ওই ভোগগ্রামেতে বোধ হয়, কোটিগ্রামের ঘটনা। আর এইখানে হচ্ছে ধম্মমুকুর ধর্মপর্যায় বলে একটা বলা হয়। মুকুর মানে হচ্ছে আয়না, ধর্মের মুকুর মানে ধর্মের আয়না। তিনি বলে দিচ্ছেন যে দেখুন এই যে ধর্ম অর্থে নিয়ম নীতি বোঝানো হচ্ছে, যে এই করলে এই হবে, একদম উনি বলে দিচ্ছেন এই লোকটা এরকম ছিল, এ গেছে ওইখানে, ওই অর্থটাকে ধর্মমুকুর বলা হচ্ছে। যাই হোক, মুকুর নয়, অ্যাকচুয়ালি মূল পালিটা ছিল ধম্মা দাস। আদাস একটা শব্দ হয়, ওয়ার্ড শিখতেও কোনো সমস্যা নেই। ধম্মযুক্ত আদাস, আদাস হচ্ছে বাংলা হচ্ছে আদর্শ। আদর্শ মানে আদর্শ, মানে যেটা থেকে আমরা দেখি সেটা হচ্ছে আদর্শ। তো আদর্শ বলতে অ্যাকচুয়ালি আয়না বোঝায়, মিরর যেটা। এখন বাংলায় যে আইডিয়াল অর্থে বা আইডিওলজি যেটা বোঝায় আদর্শ, সেটার তাৎপর্য কি, যে আয়নায় যেমন আমরা আমাদের মুখটা দেখি, দেখে বিচার করি যে আমার কতখানি মুখে মানে সৌন্দর্য কতখানি আছে না আছে, ন্যূনাধিক্য দেখা হয়। সিমিলারলি আইডিয়ালস যেগুলো হয়, মানে প্রিন্সিপাল, যে সেগুলোর সাপেক্ষে আমরা নিজেদের জীবনটাকে দেখি, যে আমি কতটা পেরেছি, কতটা পারিনি, বা কতটা হতে হবে বা করতে হবে। সেই জন্য প্রিন্সিপালগুলোকে আদর্শ বলা হয়, যে এইটা আমার আদর্শ, যে এইটা থেকে আমি আমাকে মাপছি আমি কতটা হয়েছি বা হইনি। বা সমাজের আদর্শ মানে সমাজের একটা মানদণ্ড, যেটা থেকে সমাজকে আমরা দেখব, ঠিক যেমনভাবে আয়নায় দেখা হয়। তো এইখানে হচ্ছে ধর্মের আদর্শ, যে এইটা করলে এইটা হবে, সেইটা বুদ্ধ বলছেন এক্সাম্পল দিয়ে, যে এই লোকটা দেখো এই ছিল, এই গেছে স্বর্গে। এবার অনেক বিবরণ আছে সেখানে। তো আদর্শ শব্দটা পালিতে আদাস হচ্ছে, এইটা কিন্তু আদর্শ হবার কথা। আদর্শ থেকে শয়ে শয়ে একটা হলো, দিয়ে পূর্ব অক্ষরটা দীর্ঘ হলো, আদাস। আদর্শ থেকে আদাস। যাই হোক, এইগুলো করবে যে কম্পেনসেটরি লেনদেনিং এর এক্সাম্পল এটাকে রাখতে পারো, আদর্শ থেকে আদর্শ, সেখান থেকে আদাস হচ্ছে। আচ্ছা, এবারে এখানেও নতুন কিছু নেই, এটা আমি এমনি বলে দিচ্ছি, বা তোমাদেরও বলতে দিলে হয়। ইংরাজিতে বলছি, তত্রাপি সুদং দেয়ার অলসো ভগবা দ্য ব্লেসেড ওয়ান নাতিকে বিহরন্ত, মানে নাতিকা বিহরন্ত মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, while staying
অ্যাট নাতিকা, যখন নাতিকায় অবস্থান করছিলেন, গিঞ্জকা বসতে ইন ব্রিক হাউস, এতদেব বহুলং ভিক্ষুণং ধম্মিং কথং করতি। করতি, দেখো ইংরাজিটাকে ক্রিয়াটাকে আনতে হবে। করতি ওয়াজ গিভিং রিলিজিয়াস টক, সেরকমভাবে করতে হবে। করতি মানে বা ডুইং রিলিজিয়াস টক একটা কেমন শোনাবে, গিভিং বললে বেশি ভালো লাগে। ওয়াজ গিভিং রিলিজিয়াস টক এতদেব বহুলং। বহুলংটা কী অনুবাদ, মানে এই বহুলভাবে এরকম হচ্ছে। আচ্ছা, এরা অনুবাদে বাদ দিলাম, যে জায়গাটা মানে অ্যাকিউরেট হচ্ছে না, কিছুটা বাদ দিলে দেয়া যায়। গিভিং সাজ রিলিজিয়াস টক এরকম বলে দিলে একটা মোটামুটি জিনিসটা আসছে। আর কাদের জন্য দিচ্ছে, ভিক্ষুণং, ফর দ্য মংস, ভিক্ষুদের জন্য, বা টু দ্য মংস। প্রিপোজিশনের ব্যাপার তোমরা বোধহয় আমার থেকে ভালো বোঝো, কিন্তু প্রচুর ইংরাজির করো, সেটা সুইটেবল যেটা হয় সেটা করতে পারো, বা আমার বলাতেও যদি কিছু ন্যূনাধিক্য থাকে সেটা সাজেস্ট করতে পারো। আচ্ছা, কী বলছেন, ইতি শিলং, দিস ইজ শিল, শিল মানে হচ্ছে ভার্চু। ইতি সমাধি, দিস ইজ মেডিটেশন। ইতি পঞা, দিস ইজ উইজডম। শিল পরিভাবিত সমাধি, সমাধি যেটা হচ্ছে শিল পরিভাবিত, মানে মেডিটেশন হুইচ ইজ কালটিভেটেড বাই ভার্চু, মানে সমাধির দ্বারা যেটা উৎপন্ন হয়েছে বা যেটা ডেভেলপ হয়েছে। ডেভেলপ বা কালটিভেটেড এই দুটোই পরিভাবিতর জন্য ট্রান্সলেশন আনো। বেসিক্যালি এটা পাস্ট পার্টিসিপল আছে, এবং এই পাস্ট পার্টিসিপলটার মূল ক্রিয়া হচ্ছে পরিভাবেতি, মানে হচ্ছে টু কাল্টিভেট। পরিভাবিত, ত প্রত্যয় হয় অতীতকালবাচক, যে পাস্ট পার্টিসিপল পালিতে। তাহলে ইংরাজিটাও কাল্টিভেটেড, ডেভেলপ, টু ডেভেলপ, ডেভেলপড, এরকম অর্থ হবে। তাহলে মেডিটেশন কাল্টিভেটেড হুইচ ইজ কাল্টিভেটেড বাই ভার্চু। মহাফল হতি মহানিশংস, বিকামস হয় ফ্রুটফুল, আর হচ্ছে ব্লেসিং। এবার এটাই গ্রেট ব্যাপারটা কিছুভাবে জুড়তে হবে। বিকামস হাইলি ফ্রুটফুল অ্যান্ড ফুল অফ ব্লেসিং, এরকম একটা অর্থটা আনা হবে। এক্স্যাক্ট যে এইটার অর্থ এইটা হবে এরম কিন্তু হয় না, সেটা ওই সেন্সটা খাটিয়ে ট্রান্সলেট করতে হবে। আর তোমরা চেষ্টা করলে, আমি এই জন্যই বলতে দিতাম, কেননা 5 জনে 5 রকম বলবে, সেখান থেকে একটা ভালো কালচার হবে। তো নিজেরা এগুলো বাড়িতে চেষ্টা করবে ট্রান্সলেশনগুলো ইংরাজিতে করার, তাতে এর পরে যখন সালের কোশ্চেনগুলো হবে সেটা অনেকটা সুবিধা হবে। আচ্ছা, এবারে সমাধি পরিভাবিতা পঞা, তাহলে পঞা মানে উইজডম হুইচ ইজ কালটিভেটেড বাই মেডিটেশন। মহাফলা হতি মহানিশংস, সেম বিকামস হাইলি ফ্রুটফুল অ্যান্ড ফুল অফ ব্লেসিংস। পঞা পরিভাবিতং চিত্তং, চিত্ত মানে মাইন্ড, হুইচ ইজ কালটিভেটেড বা ডেভেলপড বাই উইজডম। সম্যদেবা আসবেহি বিমুচ্যতি, বিমুচ্যতি মানে বিমুক্ত হয়। বিকামস ফ্রি, কি থেকে, আসবেহি, ফ্রম ইনটক্সিক্যান্টস। ইনটক্সিক্যান্ট ওয়ার্ডটা আমি আগে বলেছিলাম, আসব মানে মদ বোঝায়, মানে হৈমবতীর বিম্ব ধরে না, লাইনটা মনে পড়ছে না, মোহিতলাল মজুমদার একটা কোনো লাইন এতে ছিল কবিতা, হৈমবতীর বিম্ব আসবে নাকি অধরে, এরকম একটা লাইন ছিল, যাই হোক। তো এই আসব মানে বোঝায় ইনটক্সিক্যান্ট, সেগুলো থেকে বিমুক্ত হয়। সম্যদেব মানে সম্যক এব, সম্যক একটা শব্দ হয়, অব্যয়, সম্যকভাবে, সম্যক সমাধি এরকম বলা হয়। তো সম্যক এবটা পালিতে এরকম সম্যদেব হয়। সম্যকভাবে মানে পারফেক্টলি, প্রপারলি, বিকামস ফ্রি ফ্রম দ্য ইনটক্সিকেন্টস। সেই অথিদং, অ্যাজ ফর এক্সাম্পল, অ্যাজ, লাইক, যেটা যেমন বলা যায়। ফর ইনস্ট্যান্স এরকমভাবে যে বলা, কি, কামাসভা ভবাসভা অবিদ্যাসভা। ইনটক্সিক্যান্ট অফ কামা মানে হচ্ছে ডিজায়ার, ইনটক্সিক্যান্ট অফ ভব, ভব মানে হচ্ছে রিবার্থ, পুনর্জন্ম। আর ইনটক্সিক্যান্ট অফ
অবিদ্যা মানে ইগনোরেন্স, না জানা হলো। এগুলো কিন্তু অভ্যাস করতে হবে। আমার এই লেকচার শুনে কিছু হবে না, বাড়িতে যদি না পড়ো তাহলে বৃথা। তো প্রত্যেকে চেষ্টা করো অনুবাদ করার, মানে বাড়িতে অভ্যাস করার। আর নিচে বাংলাটা থেকে ওরকম করবে না। আমি অফলাইন ক্লাসেও বলতে দিয়েছিলাম, সেখানেও দেখলাম নিচে থেকে শব্দগুলো দেখে দেখে বলছে। নিজে থেকে করার চেষ্টা করবে। হ্যাঁ, এইটা আছে, এটা একবার পড়ে নিলে আইডিয়াটা পেলে, কিন্তু এই শব্দগুলোকে টানবে না, নিজে থেকে ভিতর থেকে মানে বাংলায় বের করার চেষ্টা করবে। এই হলো। এরপরে 25-এ যাওয়া যাক। আচ্ছা, এটাও সিমিলার আছে। অতক ভগবা নাতিকে যথাবিরন্তং বিহরিত্বা। তারপরে ভগবান নাতিকাতে যথেচ্ছভাবে অবস্থান করে আয়ুষ্মন্তং আনন্দং আমন্তেশি, আয়ুষ্মান আনন্দকে ডাকলেন। আয়াম আনন্দ, এসো আনন্দ, এন বেশালী তেনুপ শঙ্ক মিশ্রামাতি। যেখানে বৈশালী সেখানে যাব। এবং ভন্তে তি খো আয়ুষ্মান আনন্দ, হ্যাঁ ভন্তে, এই বলে আয়ুষ্মান আনন্দ ভগবত প্রত্যস্যসি, ভগবান প্রত্যুত্তর দিলেন। মানে ভগবানের উদ্দেশ্যে প্রত্যুত্তর দিলেন, মানে এটা আনন্দ বলছে ভগবানকে। অথক ভগবা, তারপরে ভগবান মহতা ভিক্ষু সঙ্গে না সদ্দিন, বিশাল ভিক্ষু সঙ্গ সহ। আচ্ছা, এইখানে তোমাদের একটা বলা হয়নি, তো এইগুলো দেখো আমি ভেঙে ভেঙে যে বলছি, এইগুলোকে মানে একটা করে স্ল্যাশ দিয়ে বা কাটা দিয়ে যা হোক করে এটা ইন্ডিকেট করবে। যেমন অথক দেন ভগবাদা, মানে অথক মানে তারপরে ভগবা মহতা ভিক্ষু সঙ্গে না শ্রদ্ধিং, বিশাল ভিক্ষু সঙ্গ সহ, যেন বেশালী, যেখানে বৈশালী তদবসরী, সেখানে গেলেন। তাহলে এই যে একটা ছোট ছোট মানে বাক্যাংশ তৈরি হচ্ছে, যে বাক্যাংশটাকে একবারে নিয়ে অনুবাদ করতে হবে, এইটা দাগ দেবে। এটা আগের যে ক্লাসগুলো হয়েছিল, আশা করি তোমরা অনেকেই হয়তো বাড়িতে রেকর্ডিং থেকে দেখছো, বা এই যে ক্লাসে যখন বলবো এটা দাগ দিতে থাকবে। অফলাইন ক্লাসে এটা বলেছিলাম, তোমাদের বলতে ভুলে গিয়েছি। যাই হোক, এখানে এখনও অনেক কিছু পড়ে আছে, এই দাগ দিতে থাকবে। তাতে একটা সেন্স তৈরি হবে যে পালিতে কতটা করে জিনিস নিয়ে অনুবাদ করতে হবে। তারপর ধরো তত্র সুদং, সেখানে ভগবান বেশালিয়ং বিহরতি, বৈশালীতে অবস্থান করছেন। অম্বপালি বনে, আম্রপালির বনে, মানে উদ্যানে, আম্রপালির উদ্যানে। এর পরের অংশটা, এই জায়গাটা একটুখানি কঠিন আছে। ও, এটা তো রিপিটেশন হচ্ছে। ওই যে বর্ষকার ব্রাহ্মণ এসেছিল সেই জিনিসটা এখানে আবার আসছে। এই জন্য আমি বলেছিলাম যে ওই প্যাটার্নগুলোকে খেয়াল রাখবে। অশ্বসী খো অম্বপালি গণিকা, গণিকা অম্বপালি শুনেছিলেন। পাটলি গ্রামের উপাসকেরা দেখে অশ্বসুং ছিল একটা, অশ্বসুং, সি দিয়ে অতীতকাল। এইটা 20 ক্লাসে ছিল, আমি বলেছিলাম এগুলো ব্যবহার হয়, এগুলো পড়ে রাখবে। যাদের পড়া হয়নি ওই ক্লাসটা একবার দেখবে, বা ক্লাস নোট যেটা আছে সেখানে দেখবে। অশ্বসীটাই বোধহয় দেওয়া ছিল, অশ্বসী, প্রত্যশ্বসী, অহসী, অকাশী, অদাসী, এইরকম ছিল। তো অশ্বসী, অশ্বসুং, অশ্বসী, শুদ্ধ, অশ্বসিং, অশ্বসিংহ, এইরকম। তো অম্বপালি গণিকা শুনেছিলেন। অম্বপালি নাম হয়তো অনেকে শুনেছ। তো যাই হোক, এই বিষয়ে বিস্তৃত বলছি না। ভগবা কিরটা হচ্ছে আলংকারিক। ভগবান বেশালিং অনুপত্ত, বৈশালীতে উপস্থিত হয়েছেন। এই প্যাটার্নগুলো বুঝতে পারছো? ওইখানে অশ্বসুংখ পাটলিগামী উপাসকা, পাটলিগামীর উপাসকেরা শুনেছিল ভগবা কির পাটলিগামং অনুপত্ত, এরকম একটা ছিল। সিমিলার এখানে ফ্রেমগুলো একই আছে। তো বৈশালীতে অবস্থান করছেন, উপস্থিত হয়েছেন। বেশালিয়ং বিহরতি, হ্যাঁ এটা এইভাবে কাটবে, মানে ভগবা ক্ষীর বেশালিয়ং অনুপত্ত, বৈশালীতে উপস্থিত হয়েছেন। বেশালিয়ং বিহরতি, বৈশালীতে অবস্থান করছেন। ময়হং অম্ববনে, ময়হং মানে আমার, আম্রবনে। অথক অম্বপালি গণিকা, তারপরে অম্বপালি গণিকা ভদ্দানি জানানি,
এই যে আমি স্প্লিট করে বলছি, এটা নিজেরা দাগ দেবে। ভালো ভালো যানগুলি যোজাপেত্বা, মানে যানগুলি জুড়ে, ভদ্দং ভদ্দং জ্ঞানং অভিরোহিত্বা, বা এটা পুরোটা নিলে ভালো হয়। ভালো ভালো যানগুলি প্রিপেয়ার করে, ভালো ভালো যানে আরোহণ করে, ভদ্দেহি ভদ্দেহি যানেহি বেশালিয়া নিয়ে আসি, ভালো ভালো যান করে বৈশালী থেকে নির্গত হলেন। ওইখানে বর্ষকার ব্রাহ্মণের ওখানে ওইখানে একই ভার্ব ছিল, রাজা হমহা নিয়ে আসি, এরকম একটা কিছু ছিল। তারপরে ইয়েন শক আরাম, শক শব্দটা কোথায় একটা ছিল এর আগে, মানে স্ব থেকে আসছে, স্ব থেকে স, আর একটা ক জুড়েছে তার সাথে, নিজস্ব। ইয়েন শক আরামও, যেখানে নিজের আরাম ছিল। আরাম অর্থে এখানে সংঘারাম, মানে অ্যাকচুয়ালি উদ্যান বোঝায়। আরাম, উইয়ান, কানন, বন, এগুলো হচ্ছে সমার্থক। যেখানে নিজের যে বাগান উদ্যান ছিল, তেন পায়াসী, সেখানে গেলেন। যাবতিকা ইয়ানস্য ভূমি, ওই রিপিটেশন হচ্ছে, বর্ষকর ব্রাহ্মণ যেমন গিদ্ধকূটে এসেছিল সেইখানটা। যতখানি যানের ভূমি ছিল, যান যাওয়ার মতন, অ্যাজ মাচ অ্যাজ দেয়ার ওয়াজ ল্যান্ড ফর চ্যারিয়ট, এরম একটা কিছু অনুবাদে আছে। ইয়ানেন গন্থা, যানের দ্বারা গিয়ে, ইয়ানা পচ্চরহিত্বা, পচ্চরহিত্বা, যান থেকে নেমে, পত্তিকাব, পায়ে হেঁটে, যেন ভগবা তেনুপসঙ্গে, যেখানে ভগবান সেখানে গেলেন। এখানে তোমাদের যেটা একটা হচ্ছে, পালিটা দেখে হয়তো অনেকে বুঝতে পারছো না যেটার ইংরাজি কী হবে, এই জন্য বলতে সংকোচ হচ্ছে। এটা যেটা করতে পারো, এই সেন্সটা বুঝে নিয়ে বাংলায় একটা আন্দাজ করলে দিয়ে ইংরাজি করার চেষ্টা করো। আর ট্রান্সলেশন যে কথাটা বললাম, যে প্র্যাকটিস ছাড়া হবে না। ট্রান্সলেশন যে 50 নাম্বার, এইটা মানে তোমাদের উপর ডিপেন্ড করছে, এখানে আমার বলাতে কিছু যায় আসে না। যে যত প্র্যাকটিস করবে তার তত ভালো হবে। হ্যাঁ, ক্লাসে তো অবশ্যই একটা শুনলে একটা তো গাইডেন্স হবে, কিন্তু যে যেমন প্র্যাকটিস করবে তার সেরকম হবে। আচ্ছা, উপসংক্রমিত পা গিয়ে, ভগবন্তং অভিবাদেত পা, ভগবানকে অভিবাদন করে, একমন্তং নিশিতি, হ্যাভিং অ্যাপ্রোচ টু দ্য ব্লেসেড ওয়ান, টু বোধহয় বসে না অ্যাপ্রোচের পরে, হ্যাভিং অ্যাপ্রোচ দ্য ব্লেসেড ওয়ান, অভিবাদেত পা, হ্যাভিং গ্রিটেড হিম, একমন্তং নিশিতি, স্যাট অ্যাট ওয়ান সাইড। এই হলো, বসলেন, বসে। আচ্ছা, তারপরে যেটা বিষয় আছে সেটা হচ্ছে ওই নিমন্ত্রণের ইভেন্ট যেটা, সেইটা আছে যে উনি নিমন্ত্রণ করলেন যে আপনি ভিক্ষু সংঘ সহ আসুন। তারপর পরের অংশটা কেটে বাদ দেয়া হয়েছে, না এখানটা বোধহয় তার পরেই আছে। যাই হোক, অশ্বশুঙ্খ বেশালিকা লিচ্ছবি, অশ্বশুং এখানে প্লুরাল হচ্ছে, অশ্বশুং পাটলিগামীয় উপাসকা, অশ্বসী পাটলিগামিক উপাসক, মানে সো অশ্বসী সে শুনেছিল, তে অশ্বশুং তারা শুনেছিল। আচ্ছা, বেশালিকা লিচ্ছবি, বেশালিকা, আচ্ছা তোমাদের এই ওয়ার্ডগুলো বললে বোধহয় ভালো হতো। বেশালী হচ্ছে বৈশালী, ব্রিজিদের রাজধানী। আর বেশালী থেকে বেশালিকা, মানে বৈশালী নিবাসী। লিচ্ছবি, বৈশালী নিবাসী লিচ্ছবিরা, দ্য লিচ্ছবি সব বেশালী, এরকমভাবে ট্রান্সলেট হবে। পাটলিগামিকা উপাসকা, দ্য লে দিবতী সব পাটলিগাম, এরকম অনুবাদ হচ্ছে। তারা শুনেছে, এই মানে তারা শুনলো, হার্ট দ্যাট ভগবা কির বেশালিং অনুপত্ত, বেশালিয়াং বিহরতি অম্বপালিগণ, ওই আগের প্যারাগ্রাফেই ছিল এটা। দ্য ব্লেসেড ওয়ান ইজ প্রেজেন্ট অ্যাট ইন বেশালি, ওয়াজ স্টেইং অ্যাট বেশালি, ইন দ্য ম্যাঙ্গো গ্রোভ অফ অম্বপালি, বা ইন দ্য গ্রোভ অফ অম্বপালি, অম্বপালির যে উদ্যানে সেখানে অবস্থান করছে। অতক তে লিচ্ছবি, তারপরে সেই লিচ্ছবিগণ, ভদ্দানি ভদ্দানি ইয়ানানি যোজাপেত্বা, ভালো ভালো যান যোজনা করে, ভদ্দং ভদ্দং ইয়ানং অভিরোহিত, ভালো ভালো যানে আরোহণ করে, ভদ্দেহি ভদ্দেহি ইয়ানি
হি বেশালিয়া নিয়ে আসি, ভালো ভালো জানে বৈশালী থেকে নির্গত হলেন। তবে এই যে প্যাটার্ন, এটা বৈশালী এই বর্ষকার ব্রাহ্মণের ওখানে ছিল, এখানে আম্রপালির ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, আবার এই বৈশালী লিচ্ছবিদের ক্ষেত্রে একই প্যাটার্ন প্রয়োগ হচ্ছে। আচ্ছা, এখানটাও সিমিলার আছে। অথকতে লিচ্ছবি, তারপরে সেই লিচ্ছবিগণ যাবতিকা ইয়ানস্য ভূমি, যে পর্যন্ত যানের ভূমি, ইয়ানেন গন্তা জানেতে গিয়ে, ইয়ানা পচ্চরোহিত বা যান থেকে নেমে, পত্তিকাব পায়ে হেঁটে, ইয়েন ভগবত এনুপসংক মিংসু, যেখানে ভগবান ছিলেন সেখানে গেলেন। উপসংকমিত পা গিয়ে ভগবন্তং অভিবাদিত পা, ভগবানকে অভিবাদন করে একমন্তং নিষিদিংস, এক পাশে বসলেন। তারপরে এখানে কিছুটা অংশ বাদ দেওয়া হয়েছে। তো মানে আম্রপালি এসে ভগবান বুদ্ধকে নিমন্ত্রণ জানিয়েছেন, তারপরে লিচ্ছবিরা এসেছেন। তো তখন বুদ্ধ বলছেন যে তিনি যে মানে আমি তো অলরেডি বৈশালীর এদের মানে আম্রপালির যে নিমন্ত্রণ গ্রহণ করেছি, সুতরাং আপনাদের নিমন্ত্রণ গ্রহণ করতে পারবো না, এইটা বলেছেন। তখন তারা মানে একটা সেই হয়ে দুঃখিত হয়ে, বা তাদের একটা ইগোতে লেগেছে যে এইরকম এর নিমন্ত্রণের জন্য আমাদের মানে এরা কী বলবো, যে সম্ভ্রান্ত বংশীয় আমাদের প্রত্যাখ্যান করছেন। তো তারপরে যেটা আছে, এই জায়গাটা বাদ দেয়া আছে, সেটা হচ্ছে যে এরা তখন আম্রপালিকে বলছেন যে আমরা আপনাকে এরকম এত সহস্র কার্ষাপণ ইত্যাদি দেব, আপনি ওই দিনের এটাকে রিজেক্ট করুন, মানে ওই দিনের বুদ্ধ আমাদের এখানে আসবেন, আপনার ওখানে না। তো আম্রপালি তখন বলছে না, আমি কোনো মূল্যেই এটা করব না। তারপরে আরও কিছু বিষয় আছে, সেটা বলছি। 29-এ এবারে ওই যে রান্না বান্না হচ্ছে সেইটারে, এই রান্না বান্নার ব্যাপারটা ওই সুনীত বর্ষকার ওইখানে ছিল, ওরা যখন নিমন্ত্রণ করেছিল। এই প্যাটার্নগুলো এই জন্য আমি বললাম লক্ষ্য রাখবে। এবং ট্রান্সলেশন যে সালের কোশ্চেন আসে, সেখানে কিন্তু এই জায়গাগুলো থেকে আসে। কেউ প্রিভিয়াস ইয়ারগুলো লক্ষ্য রাখলে দেখতে পাবে। আগে প্রচুর প্র্যাকটিস হতো, তখন আমারও মুখস্থ ছিল কোনটা কত সালে এসেছে, বা স্টুডেন্টদেরও থাকতো। তোমরা সব এখন কলিযুগের ছাত্র, পড়াশোনা করো না, মানে পড়াশোনা সেই এক পাদে এসে ঠেকেছে। আগে আরও প্রচুর পড়াশোনা হতো। তোমাদেরও দোষ না, যা চলছে এখন চাকরি বাকরি এক্সামের কোনো ঠিক নেই। যাই হোক, তবে কোশ্চেনগুলো দেখবে। আমি প্রত্যেকটা জায়গায় পড়ানোর আগে বলি যে প্রিভিয়াস ইয়ারগুলো একটু অবজার্ভ করবে, তাতে একটা পড়ার বল পাবে। এখান থেকে কিন্তু অনেকগুলো প্রিভিয়াস ইয়ার কভার হয়ে গেছে, মানে প্রায় 4-5টা তো মিনিমাম। যে এই যে আজকে বোধহয় 4র্থ ক্লাস হচ্ছে, মানে সালে এসেছে প্রিভিয়াস ইয়ারে। আচ্ছা, অথক অম্বপালি গণিকা, তারপর অম্বপালি গণিকা তস্যা রত্তিয়া অচ্চয়েন। আচ্ছা, রত্তি হচ্ছে রাত্রি, স্ত্রীলিঙ্গ শব্দ। রত্তিয়া, ওই যে নদিয়া, রত্তিয়া, ভুরিয়া, নারিয়া, এরকম যে হচ্ছে রাত্রির ষষ্ঠী বিভক্তি। আর তস্যাটা হচ্ছে বিশেষণ। সারত্তি, তারত্তীয়, তং রত্তিং, তারত্তীয়, তায় রত্তিয়া, তাহি রত্তিহি, এইবার চলছে। তস্যা রত্তিয়া, সেই রাত্রির। অচ্চয়েন, অচ্চয় মানে হচ্ছে অতিক্রম। অচ্চয়েন, অচ্চয়ের দ্বারা, মানে অতিক্রমের দ্বারা। জেনারেলি এটা বোঝা যাচ্ছে যে অতিক্রম হলে, মানে সেই রাত্রি অতিক্রম হলে, মানে এখানে তৃতীয়া অতিক্রমের দ্বারা এরকম করলে হবে না, কিছু কিছু জায়গায় বিভক্তির একটু পরিবর্তন হয়। তো সেই রাত্রির শেষে শকে আরামে, শক মানে হচ্ছে নিজস্ব, আরাম মানে উদ্যান, নিজস্ব উদ্যানে অনিতং খাদনীয়ং ভোজনীয়ং, উৎকৃষ্ট খাদ্য ভোজ্য পটিয়াদা পেত্পা, তৈরি করে, প্রিপেয়ার করে, ভগবত কালং আরও চা পেশি। সুনীত বর্ষকারের ওখানেও দেখবে ছিল আরও চা পেশি। তো ভগবানকে টাইমটা জানালেন, বললেন যে সময় হয়েছে, এইটা জানালেন, খাবারের সময় হয়েছে। হ্যাঁ, কি বলছে, কালো বন্তে নিত্যিতং বর্তন্তি। আচ্ছা, এইখানে অনেকগুলো ওয়ার্ড মিসিং আছে। কালো হতি,
ভন্তে, হে ভন্তে কালো হতি সময় হয়েছে নিত্যিতং ভত্তং বা ভট্টং নিত্যিতং হতি। নিত্যিত মানে শেষ, এন্ড, হচ্ছে রান্না শেষ হয়েছে, সময় হয়েছে, রান্না শেষ, হতিটা বাদ গেছে। আচ্ছা, এইখানে একটি কথা আগে এরপর আগে বলা হয়নি, নোট করবে। সেটা হচ্ছে, আমি বলেছি বোধহয়, সেটা হচ্ছে পালিতে বি ভার্ব থাকে না। যেখানে সেন্টেন্সে বি মানে কোনো ভার্ব নেই, সেখানে ধরে নিতে হবে এখানে বি ভার্ব আছে। কালো হচ্ছে নাউন, ভন্তে নাউন, নিত্যিতং নাউন, ভত্তং নাউন। এখানে তিয়ন্তি শীতমিম ভার্বের কিছু ফরমেশন নেই। তো এইখানে এই জন্য ভার্ব বসাতে হবে। আমরা হতি বি ভার্ব দিলাম, ভবতি দেয়া যেতে পারে। তো কালো হতি সময় হয়েছে, হয় নিত্যিত ভত্তং নিত্যিতং হতি, রান্না শেষ হয়েছে। এখানে ভাত বললে একটা শুনতে কেমন লাগবে? অ্যাকচুয়ালি ভক্ত, সেখান থেকে পালি ভত্ত, তা থেকে বাংলা ভাত আসছে। ভত্ত থেকে যে ভাত হচ্ছে, এটা হচ্ছে কম্পেনসেটরি লেনদেন, বাংলায় হচ্ছে। তয়ে তয়ে এটা ত হলো, পূর্ব অক্ষরটা দীর্ঘ হচ্ছে, ভ থেকে ভা হলো। আচ্ছা, অথক ভগবা, তারপরে ভগবান, পুব্বহ্ন সময়ম নিবাসিত্বা, হ্যাভিং ড্রেসড অ্যাট আর্লি মর্নিং, সকালবেলা বস্ত্র পরিধান করে, পত্তচিবর মাদায়, টেকিং দ্য বোল অ্যান্ড দ্য রোব, পাত্র হচ্ছে বোল বা বাউল, যে যেমন অনুবাদ মানে উচ্চারণ করে, আর রোব পাত্র, আর চিবর আদায় টেকিং, সদ্দিং ভিক্ষু সঙ্গেন, ভিক্ষু সঙ্গ সাথে, উইথ দ্য গ্রুপ অফ মংস, যেন অম্বপালিয়া গণিকায় নিবেশন, নিবেশন মানে বাড়ি, গৃহ, হোয়ার দ্য হাউস অফ দ্য কোর্টেশন অম্বপালি, তেন উপসঙ্গ, ওয়েন্ট দেয়ার বা অ্যাপ্রোচ দেয়ার, উপসংক্রমিত্বা হ্যাভিং অ্যাপ্রোচ, পঁয়ত্তে আসনে নিষিদ্ধি, স্যাট অ্যাট অন দ্য প্রিপেয়ার্ড সিট। পঁয়ত্ত শব্দটা ওই পাটলি গ্রামের উপাসক ওইখানে ছিল, প্রিপেয়ার্ড বা ডিক্লেয়ার্ড বলা হয়। তো প্রিপেয়ার্ড সিট পাস্ট পার্টিসিপাল হচ্ছে। এরপরে খাওয়া হয়ে গেছে, এই জায়গাটাও দেখো, এখানটাও ওইখানে রিপিটেশন আছে, ওই সুনীল বর্ষকরের যে নিমন্ত্রণ ছিল, ওই প্যাটার্নগুলোকে ভালো করে তৈরি করে নেবে। এইটা যে শুধু মহাপরিনির্বাণ সূত্র না, অন্য জায়গাতেও তো বুদ্ধকে অনেকে নিমন্ত্রণ করেছেন, খাইয়েছেন, সেই জায়গাতে ওই প্যাটার্নগুলো রিপিট হবে। আমার মনে হয় তোমাদের অনেকে পড়েনি, না পড়লে তো কিছু করার নেই। মানে ওই বললাম, বাড়িতে না পড়লে কিন্তু হবে না, এখানে ক্লাস করে কিছু হবে না, বাড়িতে নিজেকে তৈরি করতে হবে এগুলো। বাড়িতে পড়তে গেলে অসুবিধা হলে জিজ্ঞাসা করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, অথবা অম্বাপালি গণিকা, তারপরে আম্রপালি গণিকা, বুদ্ধ প্রমুখং ভিক্ষু সংঘ, বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে, অনিতেন খাদনীয়েন ভোজনীয়েন, উৎকৃষ্ট খাদ্য ভোজ্যের দ্বারা, সহত্যা নিজ হস্ত থেকে, সন্তপ্যেশী সম্পবারিশি, সার্ভ করেছিলেন। এই দুটোকে একই রকম ট্রান্সলেট করা যায়। অথক অম্বপালি গণিকা, তারপরে আম্রপালি গণিকা, ভগবন্তং ভূত্তাবিং ঔনিত পত্তপানি, এইখানটা রিপিটেশন হচ্ছে, ওইখানে ছিল শব্দটা বলেছিলাম, ভূত্তাবি মানে হচ্ছে হ্যাভিং ইটেন, মানে খাওয়া হয়ে গেছে। অনিত পত্তপানি মানে হচ্ছে পাত্র থেকে যার পানি অবনীত হয়েছে, মানে লিটারাল মিনিং হচ্ছে ভগবান বুদ্ধের খাওয়ার পরে যখন তিনি পাত্র থেকে হাত নামিয়ে রেখেছেন, তখন তার থেকে ঐয়তরং নিচং আসনং গহেৎ, অন্য একটি নিম্ন আসন গ্রহণ করে, একমন্তং নিশিরি, এক পাশে বসলেন। একমন্তং নিশিন্না, এক পাশে উপবিষ্ট, খো অম্বপালি গণিকা, আম্রপালি গণিকা, ভগবন্তং এতদবচ, ভগবানকে এই কথা বললেন। কি বলছেন? ইমাহং ভন্তে, আচ্ছা, ইমাহং মানে আচ্ছা, এইটা হচ্ছে ইমং
যুক্ত অহং হচ্ছে। এই অহংটা, এইগুলো একটু পালিতে কেন এরকমভাবে বলতো কে জানে। অহংটা আগে যাবে, অহং আমি ভন্তে, মানে এটা হে ভন্তে অহং আমি ইমং আরামং, এইটা এইভাবে লিঙ্ক হচ্ছে 3, 4, এই আরাম। ইম শব্দ পড়েছো, অয়ং আরামো ইমে আরামা ইমং আরামং ইমে আরামে ইমিনা আরামেন ইমেহি আরামেহি, মানে এই আরাম মানে উদ্যান, এই উদ্যানগুলি, এই উদ্যানকে, এই উদ্যানগুলিকে, এই উদ্যানের দ্বারা, এই উদ্যানগুলির দ্বারা, এরকম চলছে। মানে ইম প্লাস আরামও এর কম্বিনেশন, এই উদ্যান। এইগুলো যখন বলবো নোট করে রাখবে, বাড়িতে যখন পড়বে তখন এটাকে একটা শব্দরূপটাকে প্র্যাকটিসের মতন করে লিখতে পারো। অয়ং আরাম দেখে দেখেই লেখো, অয়ং আরামো ইমে আরামা ইমং আরামং ইমে আরামে ইমিনা আরামে না ইমেহি আরামেহি ইত্যাদি। এই আরাম মানে এই উদ্যান। বুদ্ধ প্রমুখস্য ভিক্ষু সংঘর্ষ, বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দম্মি। দম্মিটা একটু অল্প ব্যবহৃত শব্দ, এটা হচ্ছে দদামি হয়। দদামি মানে দান, আমি দান করছি, সেইটার একটা বাই ফর্ম হচ্ছে দম্মি। আর দম্মির সাথে যখন তি হচ্ছে দম্মিতি, তি থাকলে তার আগে দীর্ঘ স্বর হয়, হর্ষইয়ের জায়গায় দীর্ঘ হয়, এটা তার এক্সাম্পল। এগুলো সন্ধিতে আছে। আচ্ছা, পটিক গহেশি ভগবা আরাম, ভগবান সেই আরামটিকে পটিক গহেশি মানে গ্রহণ করেছিলেন। এই হলো একটা, দুটো আছে, আর দুটো আছে এখানে। আচ্ছা, এই জায়গাতে কারোর কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, অতঃ ভগবা, তারপরে ভগবান অম্বপালিং গণিকং, আম্রপালি গণিকাকে ধম্মিয়া কথায়, ধর্মীয় কথার দ্বারা সন্দস্যেত্বা সমাদপেত্বা সমুত্তেজেত্বা সম্পহংসেত্বা, অনেকগুলো শব্দ আছে। পালিতে কিছু ফ্রেজ ব্যবহার হয়, এইগুলোকে না অ্যাকিউরেট অনুবাদ করা খুব মুশকিল, মানে প্রত্যেকটা শব্দ ধরে ধরে। ওই অপ্পাবাদং অপ্পাতঙ্কং লহুত্থানং বলং হাসুবিহারং চকুচ্ছাতি, ওই রকম। এই জিনিসগুলো মানে নিজস্ব সেন্স লাগিয়ে অনুবাদ করলে ভালো, অথবা একটা বই আছে ডিকশনারি অফ পালি ফ্রেজেস বলে, কি অনিরুদ্ধ বলে একজনের, বোধহয় পিডিএফটা তোমাদের দেয়া নেই। সে বই আমি নিজেও খুব একটা ব্যবহার করিনি, রিসেন্ট 1-2 বছর হলো পেয়েছি। তো ওই বইটিতে বোধহয় এগুলো ভালো দেয়া আছে, মানে সন্দর্শেত্পা ইত্যাদি। এগুলো সবচেয়ে ভালো কালচার করলে না, মানে আমিও বসেছি ট্রান্সলেশন করতে, তোমরাও বসেছো, মানে গ্রুপ স্টাডি যেমন হয়, মানে আমি গ্রুপ লিডার মতন হলাম, সবাই একসাথে অনুবাদ হচ্ছে, এইভাবে প্র্যাকটিস করতে পারলে খুব ভালো হয়। সেটার জন্য এক্সট্রা সময় দিতে হবে। তোমাদের তো এই ক্লাসেই তো এই অবস্থা, মানে 25% বোধহয় অ্যাটেন্ডেন্স, বাকিরা সব অনুপস্থিত হয়ে আছে। যাই হোক, তো এইটাকে নিজের মতন করে কিছুটা বুঝে নিয়ে করতে হবে, বা এই গল্পটা জানা থাকলে অনুবাদ করতে সুবিধা হবে। তো এইটার অর্থ হচ্ছে যে তাকে মানে বুঝিয়ে, তাকে উৎসাহিত করে, এরকম অর্থ বোঝাচ্ছে। সম্পাংশের তো আনন্দিত করে, মোটের ওপর হচ্ছে তাকে যে উদ্বুদ্ধ করে, এইটা বোঝাচ্ছে। ডাইরেক্ট ট্রান্সলেশন করলে দেন দ্য ব্লেসেড ওয়ান inspired the quotation Ambapali by ধম্মিয়া কথা religious talk and উত্থায়াসনা পক্কামি। উত্থায়াসনাটা আগে বোধহয় পড়েছো, উত্থায় যুক্ত আসনা, আসনা আসনস্ম আসনম, আসন থেকে উঠে পক্কামি প্রস্থান করলেন। তত্রপি সুদং ভগবা, সেখানেও ভগবান বেশালিয়ং বিহরন্ত, বৈশালীতে অবস্থান করতে করতে, এই একই জিনিস এখানে রিপিটেশন হচ্ছে।
অম্বপালি বনে অবস্থান করতে করতে এতদেব বহুলং ভিক্ষুণং ধম্মিং কথং করতি, এই একই রকমের ভিক্ষুদের উদ্দেশ্যে ধর্মীয় উপদেশ দিলেন। ইতি শীলং ইতি সমাধি ইতি পঞা, এই হলো শীল, এই হলো সমাধি, এই হলো প্রজ্ঞা। শীল পরিভাবিত সমাধি, শীলের দ্বারা উৎপন্ন সমাধি মহাফল হতি মহানিশংস, মহাফল ও মহা আশীর্বাদ দায়ী হয়। সমাধি পরিভাবিতা পঞা, সমাধি দ্বারা উৎপন্ন প্রজ্ঞা মহাফলা হতি মহানিশংসা, মহাফল মহা আশীর্বাদ দায়ী হয়। পঞা পরিভাবিতং চিত্তং, প্রজ্ঞা দ্বারা উৎপন্ন চিত্ত সম্যদেব আশবেহি বিমুচ্যতি, সম্যকভাবে আশ্রব থেকে বিমুক্ত হয়। সেই যথিদং, যেমন কামাসভা ভবাসভা অবিদ্যাসভা, কাম আসব, ভব আসব, অবিদ্যা আসব। লাস্ট যেটা আছে দেখা যাক, এখানেও সিমিলার আছে, ইংরাজি করে একটু বলে দিচ্ছি। ইংরাজিটা অল্প স্বল্প করতে হবে, তুমি অফ করতে পারো, অসুবিধা নেই। অতঃ ভগবৎ, দেন দ্য ব্লেসেড ওয়ান, অম্বপালি বনে যথাভিরন্তং বিহরিত্বা, হ্যাভিং স্টেড অম্বপালি, in the grove of Ambopali বা গার্ডেন অফ অম্বপালি, অ্যাজ লং অ্যাজ হি উইশড, যে যত সময় তিনি ইচ্ছা করেছিলেন করে। তারপরে আয়সমন্তং আনন্দং আমন্তেছি, অ্যাড্রেসড ভেনারেবল আনন্দ, কি বলছেন? আয়াম আনন্দ, লেটাস গো আনন্দ বা কাম আনন্দ, উল্টো বলছি, এসো আনন্দ। येन वेलुबगामको तेनुपशङ्कमिष्यामि, तेन उपशङ्कमिष्यामि, উই উইল গো টু বেলুবগাম। এবং ভন্তে, ইয়েস ভেনারেবল, তিখো আয়স্মা আনন্দ, দ্য ব্লেসেড ভেনারেবল আনন্দ, ভগবত পত্তশী, রিপ্লাইড টু দ্য ব্লেসেড ওয়ান। অথক ভগবৎ, দেন দ্য ব্লেসেড ওয়ান, মহতা ভিক্ষু সঙ্গেন সদ্ধিন, উইথ এ গ্রেট গ্রুপ অফ মংস বা লার্জ অ্যাসেম্বলি, এরকম আলাদাভাবে ট্রান্সলেশন করে নিজেদের মতো একটা বানাতে পারো। येन বেলুবগামকো তদব সরি, যেখানে বেলুবগ্রাম সেখানে গেলেন, ওয়েন টু দ্য বেলুবগাম। তত্র সুদং, দেয়ার ভগবান দ্য ব্লেসেড ওয়ান বেলুবগামকে বিহরতি, ওয়াজ স্টেইং অ্যাট বেলুবগাম। এটা অতীতকালে করতে হবে, হিস্টোরিক প্রেজেন্ট বলেছিলাম, ইজ স্টেইং বললে হবে না, বা অবস্থান করছে না, অবস্থান করছিলেন। আচ্ছা, এই এখানে শেষ হলো।